নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নিউ ইয়র্ক থেকে মৌসুমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও ভালো আছি। যাক, এবার $1 এই ছোট্ট আমগুলো দিয়ে আচার বানিয়ে ফেললাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই আমগুলো আমি গ্রোসারি থেকে $1 দিয়েই নিয়েছি। চলেন রেসিপিটা শেয়ার করি। আমি ছোট্ট আম দিয়ে কীভাবে আচার বানিয়েছি। আমগুলোকে প্রথমে দুফালি করে ভিতরের এই যে আমের বড়ার অংশটা এটা ফেলে দিব। আমগুলো কিন্তু খুবই ভালো, কিন্তু সেলে দিয়েছে সেজন্য একটু কম প্রাইস পড়েছে। এখন এই কাটা আমগুলোকে আমি গরম জলের মধ্যে অল্প লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, আর তাতে এই কাটা আমগুলো ছেড়ে দিয়েছি। আম অল্প সেদ্ধ করে নেব, খুব একটা বেশি সেদ্ধ করব তা না, কিন্তু অল্প সেদ্ধ করব যাতে কষটা বেরিয়ে যায়। ছোটো আমের মধ্যে একটা কষ থাকে, তো সেই কষ ভাবটা যদি সরে যায় তাহলে আমটা খেতে কিন্তু বেশ টেস্ট হবে। এই যে দেখেন আমি সেদ্ধ করেছি, খুব যে একটা বেশি করেছি তা না কিন্তু। এখন এই সেদ্ধ করা আমটার জল জড়িয়ে নেব ভালো করে। আচার বানানোর জন্য আমি নিয়েছি গোয়া মসুরি, মরিচ আর তেজপাতা। এই তিনটা উপকরণ একসাথে অল্প গরম করে ভেজে নেব। এখন এই মশলাগুলোকে আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি হামানদিস্তা দিয়ে। আমি অল্প পরিমাণ জল দিয়েছি, তাতে গুড় দিয়েছি পরিমাণ মতো। গুড়টা গলুক ততক্ষণে আমি অল্প তেল নিয়েছি, এটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমি কিছুটা রসুন কুচি করে কেটে রেখেছিলাম, ওই কুচি করা রসুনটা দিয়ে দিয়েছি। রসুনটা ভালো করে লাল লাল হয়ে আসুক। এদিকে আমার গুড়টাও গলে এসেছে, গুড়টা গলে গেছে। এবারে আমি এই যে আমটা সেদ্ধ করেছিলাম সেই আমটাকে দিয়ে দেব। ভালো করে নেড়ে ছেড়ে দিলাম, আমটার গায়ে যেন সব কিছু লাগে। এবারে আমি যে রসুনটা ভাজি করেছিলাম ওই রসুনের মধ্যে গুঁড়ো করে মশলাগুলা দিয়ে দিয়েছি। এখন ভালো করে ভেজে নিব। আম বানানোর সময় সবসময় আমি এই মশলাটা ইউজ করি। এটা হচ্ছে শানের গুঁড়া মশলা, আচারের গুঁড়া মশলা। আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে গুঁড়া মশলা, লবণ, হলুদ, সব এই উপকরণগুলো আমি একসাথে মিক্স করে নিব। আর এদিকে যে মশলাটা আমি ভেজেছিলাম সেই মশলাটা আমি উপরে দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে সেদ্ধ হতে থাকুক। আচারটা যাতে নষ্ট না হয় সেজন্য আমি সবসময় একটু ভিনেগার ইউজ করি। ভিনেগার অল্প দিয়ে দিলে আচার কিন্তু সহজে নষ্ট হয় না, বেশ অনেক দিন ভালো থাকে। ব্যাস রেডি হয়ে গেছে আমার মনের মতো আচার। এই আচারটাকে কৌটো করে আমি রেখে দিই, বেশ অনেক দিন ভালো থাকে। কিন্তু আমার পরিবারের সবারই এই আচারটা পছন্দ। আমি যেই আচারই বানাই না কেন সবাই এত তাড়াতাড়ি শেষ করে ফেলে, আমি কৌটোতে রাখতে রাখতেই আমার আচার শেষ হয়ে যায়। আচারটাকে আমি এভাবে কৌটো করে রেখে দিয়েছি, অনেক দিন পর্যন্ত এই আচারটা এখন ভালো থাকবে। এই আচারটা খেতে কিন্তু সেই সুস্বাদু হয়েছে, টক ঝাল মিষ্টি সবই আছে এতে। আমার আচার বানানোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।